আগে তোরে নয়ন ভরে দেখে নি, বুঝেনি কিসের জন্য আর ভাই মরেছে। তোর মোহে পাগল হয়া আমার ভাই এখন খাটিয়ায় শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর মাটির বিছানায় বাড়ির সারা সময় থাকতি। মাটির ঘর, মাটির বিছানা, কিন্তু বাতাস নাই। যে বাতাস আমার ভাই বুক ভরে নিতে পারেনি, ভাই ব্যাপারটা বুঝছি, সেই বাতাস আমি তোরও নিতে দেবো না। ভাইজান আপনি ঠিকই কইছেন, ওর বাইচা থাকার কোনো অধিকারই নেই। হয় মোল্লা, শালিরে কবরে নামা। স্যার ব্যাপারটা আপনি বুঝে নিয়ে না, আমি চলে যাই। ঠিক আছে রাজা, বান্টি তোর পাগলের মতো খুঁজতেছে। এই অবস্থায় তোর বাইরে যাওয়া ঠিক হইব না। অনেক রাইত হইছে, বয় বয় বয়। ঘড়িটা বন্ধ হয়ে গেল কেন? মনে হয় ব্যাটারি শেষ। আরে নতুন ঘড়ি, ব্যাটারি শেষ হবে কেন? না রে, আমার মন কেমন জানি করছে। আমি একটু বাসা থেকে ঘুরে আসি। তুই যেতে চাইলেও আমি তোকে যেতে দেবো না। বাইরে যেতে দেবো না। সাইকেল রেডি আছে, আমি যাবো আর আমো। আমার কিছুই লাগবে না রে বকর, কিচ্ছু না। কিন্তু আমার মনটা কেন জানি ছটফট করছে। আমার মনে হয় বাড়িতে কিছু একটা। তুই পাগলামি করিস না তো, চল আমার সাথে চলে। উঠে আয় আয়। কি ব্যাপার খালা, বাবা মা মাটিতে শুয়ে আছে কেন? এসেছিস? এতক্ষণে চেহারা দেখাতে এসেছিস? তোর কারণে, হ্যাঁ হ্যাঁ, শুধু তোর কারণে আজ বান্টি আর গাফফার আমাদের সবার চোখের সামনে লুবনাকে জ্যান্ত কবর দিয়েছে।
তোর কারণে, শুধু তোর কারণে আজ আমার কলিজার টুকরা টুকরা বেঁচে নেই। তুই আমাদেরকে মেরে ফেল। বাবা? কিসের বাবা? কার বাবা? আমি কোনো গুন্ডা মাস্টারের বাবা নই। যেদিন তোর বরখাস্তের চিঠি পেয়েছি সেদিন আমার সন্দেহ হয়েছিল আমার রাজা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমার মেয়ের মৃত্যু প্রমাণ করে দিয়েছে তুই দেশের দুশ্মন। যে সন্তান পরিণতির কথা চিন্তা না করে আইন হাতে তুলে নেয় সে সুসন্তান নয়, কুসন্তান। তোর মতো সন্তান জন্ম দিয়ে কোনো বাবা মা নিরাপদে থাকতে পারে না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। তোর জন্য বান্টি আর গব্বর আমার মেয়েকে জীবিত কবর দিয়েছে। আমার বাড়ির আঙিনায় তোরা পবিত্র ছায়া পড়ুক আমি চাই না। তুই চলে যা, চলে যা এখান থেকে।